আর কি মাছ নিয়ে আসার জন্য। তো বর্তমানে আমাদের বিলের পানি অনেকখানি কমে গেছে। তো আগে এই যে জায়গা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই জায়গা দিয়ে আগে প্রায় হাঁটু পর্যন্ত পানি আসিল। তো আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা অনেক আমাদের উপর রহমত করছে। কারণ চট্টগ্রাম দিয়ে এখনও অবস্থা খুবই খারাপ, এরা এখনও ঠিকমতো চলাফেরা করতে পারে না। তো এই যে বর্তমানে আমাদের বিলের অবস্থা, এই যে কদিন আগে ধান লাগাই লাইছে আমাদের কাকা, এই জমিটুকু হলো আমার কাকার। তো কাকায় মনে করেন ধান লাগিয়ে লাইছে। তো রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে। তো আমি যে বলম দিছিলাম, বলম দিয়ে তারপর আমরা ধান লাগাই আর কি, ওই বলম মনে করেন ডুবে গেছিলো। তো ওই ডুবে যাওয়ার কারণে প্রায় 2 দিন পানি আসছিল, পানি থাকার পরে কমে গেছে। তো আমি প্রায় কাছাকাছি আইসা পড়ছি। তো এখন পানির ভিতরে নেমে যাইতে হইতেছে, কিছু করার নেই, কারণ রাস্তা নাই। তো পানির ভিতরে নেমে যাইতে হবে। তো আমার যে একটা ছোটো খেতা ছিল, যে সিজের ভিতরে যে আমি বিরতি দিতাম, যে খেতে পানি তুললাম, এই ক্ষেত্রে ধান লাগামো। তো ওই ক্ষেত্রের ভিতরে জাল পাইতে থয়ে আইছে আর কি। তো ওই যে সামনে জাল আছে, ওই যে খোঁটা করে থুয়ে দিয়েছে, এই যে জালের পাড়া দেখা যাচ্ছে। তো দেখা যাক কতটুকু মাছ পায়, মানে কতগুলো মাছ পাই দেখা যাক। তো আপনার সাথে থাকেন, দেখতে থাকেন কতগুলো মাছ পাই। প্রথমে তো কিছু পাইলাম না, মানে ওরকম মাছ বিলে এখনো হয়ে হারে নাই যে বড় বড় মাছ বা অন্য কিছু বাঁচবে। তো এই জালটা হলো 20 জাল, মানে 20 জালে মনে করেন সব ছোট ছোট মাছ আর কি বাজে, বড় কোনো মাছ বাজে না। তাই আর কি একটু লেট হইতেছে মাছ পাইতে। তো কিছুক্ষণ মানে জাল দেখার কিছুক্ষণ পরে 5-6টা মাছ, মানে 10-12টার মতো পুঁটি আর কলসা মাছ আমি পাইছি। তো এই জালটা মানে উঠায় নিয়ে অন্য জায়গায় পাতমু। তো এই জালটা এখন তুলে লামু, এই যে এখানে মানে এই কটা মাছ আমি পাইছি, এই যে অল্প কটা মাছ আমি পাইছি আর কি। তো এই জালটা তুইলা এখন মনে করেন নিয়ে যাবো আমাদের এই যে মানে সেলো মেশিন পানি তুলে, ওই সেলো মেশিনের সামনে উপরে খেতে, ওইদিকে উপরে খেতে পাতলে মনে করেন এখন রোদ পুরোপূর্ণভাবে রোদ উঠা সারে নাই। তো ওই দিকে পাইতে দিলে মনে করেন উপরে যে মাছগুলো আছে, রোদ ভালো রোদ উঠলে ওই মাছগুলো নিচে নামবে। তো ওই মাছগুলো জালে বাঁধার সম্ভাবনা আছে। তাই আমি রোদে পাইতে দিলাম, মানে একটা ক্ষেত ফুল কভার করে 108 জাল, একটা ক্ষেত ফুল কভার করে ওই জালের ভিতরে জাল পাইতে থুয়ে দিছি। তো এখন আমি চলে যাবো বাড়ির দিকে, কারণ প্রায় 9টা বাজে গেছে। তো এখন মতো খাওয়া দাওয়া করি নাই, ঘুম থেকে একটু দেরিতেই উঠছি আজকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একজন উদ্যোক্তা হতে পারি। আর বন্যাবাসী চট্টগ্রাম যারা বন্যার কবলে পড়ে রয়েছে, তাদের সবার জন্য দোয়া করবেন। আর আমি যে ভিডিওগুলো করি, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে, সবাই এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কারণ আমার ভিডিওতে ভিউ আছে ঠিক আছে, কিন্তু রিচ নাই, মনে করেন কেউ লাইক কমেন্ট বেশি একটা করে না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।